নমস্কার সকল ব্যাস তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আর আজকে তোমার সাথে আলোচনা করবো কীভাবে তুমি প্রত্যেক মাসে যুবশ্রী ভাতা 1,500 টাকা করে পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য সকলকে অনুরোধ করব। আর তোমাদের জানিয়ে দেবো এক্সট্রা অনেক কিছু, যেমন এখানে একটি ঘোষণা করা হয়েছে যে যারা 1,500 টাকা করে পাচ্ছে তারা যদি অনলাইনে ফর্ম 3 জমা না দিতে পারে তারা কোথায় জমা দিতে পারবে, আর যুবশ্রীর যে নতুন নাম এসে সেগুলো তোমরা কীভাবে দেখে নিতে পারবে, ক তারিখের মধ্যে সেটা দেখতে হবে। সমস্ত বিষয় তোমার সাথে আলোচনা করবো। আর কীভাবে যারা নতুন ক্যান্ডিডেট তারা কী করে ফর্ম ফিল আপ করতে পারবে আর প্রত্যেক মাসে 1,500 টাকা পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। আর জানিয়ে দেবো যদি তুমি টাকা না পেয়ে থাকো কোথায় কমপ্লেন করতে পারবে। তবে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো তোমার ফ্রেন্ডের মধ্যে। তো আর একটি কথা তোমাদেরকে বলে দিয়ে দেখো, যারা আগেও ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু অনেকে এখনও 1,500 টাকা করে পায়নি। তাই ভেবো না ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু মাসে 1,500 টাকা করে পেয়ে যাবে। এর জন্য ওয়েট করতে হবে অনেকটা দিন, কারণ যেগুলো পুরোনো আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের টাকাগুলো দেবে, তারপর কিন্তু তোমার নামটা আসবে। তবে তুমি টাকা অবশ্যই পাবে যুবশ্রী ভাতা, আজকে নয় কালকে, একটু ওয়েট করতে হবে, কিন্তু তুমি অবশ্যই টাকাটি পাবে। তবে কীভাবে ফর্ম ফিল আপ করবে অনলাইনে সেটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপও দেখিয়ে দেবো। ফর্ম ফিল আপ করার জন্য যেটা তোমাকে ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে তোমাকে যেতে হবে গুগলে। আর গুগলে গিয়ে তোমাকে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in। গুগলে গিয়ে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পর তোমাদের সামনে নতুন এরকম একটা পেজ খুলে আসবে। পেজ খুলে আসার পরে এখানে একটু খেয়াল করো, এখানে দিয়ে দিয়েছে ভিউ ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। এখানে ভিউ ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এখানটাতে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তোমার নাম সেখানে আছে কিনা সার্চ করে তোমরা দেখতে পারো। আর নিচে দেখো কি একটি বিজ্ঞপ্তি রয়েছে নতুন, সেই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে 26/1/2018 থেকে 11/1/2000 তারিখের মধ্যে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারোনি, যারা টাকা পাচ্ছ NXC 3 ফর্মটি অনলাইনে ফিল আপ করতে পারোনি, তাদেরকে বলা হচ্ছে কি 11/2/2019 তারিখের মধ্যে নিম্নলিখিত জেলা অফিসে আবেদন করতে বলা হচ্ছে। এই বিষয়ে তার নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতেও পারেন। ঠিক আছে, যারা টাকা পাচ্ছ তাদের কিন্তু একটা অনলাইনে নতুন করে ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল NXC 3। যারা করতে পারোনি তার জন্য কী বলা হয়েছে যে তুমি নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারো। আর এখানে নিচে দেখো আরেকটি কথা লিখে দেওয়া আছে, এত জানানো হচ্ছে যুবশ্রী প্রকল্পের প্রথম প্রতীক্ষা তালিকা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকায় এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক wb.gov.in মানে আমরা যে ওয়েবসাইটটা এখন রয়েছি সেই ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্টটা দেখতে বলা, যেটা তোমার আগেই বলে দিলাম। সেটা দেখা যাবে তোমার 21/12/2018 থেকে 21/1/2000 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। মানে তোমার যদি নাম থেকে থাকে তাহলে সেটাকে প্রিন্ট আউট করে নাও, প্রিন্ট আউট করে সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিয়ে দাও। আর যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য দেখো কীভাবে ফর্ম ফিল আপ করে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো একটু সাইডে খেয়াল করে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে সাইডটা রয়েছে না, এই যে জব শেখার, এখানটা জাস্ট ক্লিক করবে। এই যে তীর চিহ্ন দেখো আমি তীর চিহ্নটা যদি তুলে দিয়ে দেখো এটা চলে যাবে। তো এই তীর চিহ্নটা জাস্ট এই তীর চিহ্নটাতে ক্লিক করবে। তীর চিহ্নটাতে ক্লিক করলে দেখো নতুন একটা নিচে অপশান চলে আসবে। এই যে তারপর দেখো রয়েছে নিউ এনরোলমেন্ট। ঠিক আছে, তো এই জায়গাটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ খুলে আসবে। তারপর তোমাদের সামনে যে পেজটি খুলে যাবে পেজটি ঠিক এরকম। আর তোমার একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে এখানে একটিখানি এই চৌকো মতো আছে, এইখানটায় তোমাকে রাইট চিহ্ন দিতে হবে। তারপর তোমাকে অ্যাকসেপ্ট আর কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি এখানটায় রাইট চিহ্ন দিয়ে নিলাম। রাইট চিহ্ন দিয়ে নেওয়ার পর আমি তারপরে এই অ্যাকসেপ্ট আর কন্টিনিউতে ক্লিক করলাম। অ্যাকসেপ্ট আর কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজ খুলে আসবে। নতুন পেজটি খুলে আসার পর তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করো কোনো জবের ক্ষেত্রে বা যে কোনো ফর্ম ফিল আপ করে থাকো তেমনই একটি তোমাদের কিছু ডকুমেন্টস পূরণ করার জন্য এখানে বলা হবে। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তোমার নাম লিখতে বলা হবে। তারপরটা তোমার ফাদার্স বা মাদার্স নেম লিখতে বলা হবে। তারপর তোমার সেক্স লিখতে হবে। তারপর তোমার কাস্ট ওবিসি সম্প্রদায়ভুক্ত কিনা লিখতে হবে। তোমার রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান তুমি যে সম্প্রদায়ের হয়ে থাকো এখানে ফিল আপ করতে হবে। তারপর মেটেরিয়াল স্টেটাস মানে তুমি বিবাহিত না অবিবাহিত সেটা লিখতে হবে। তারপর ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে ফিজিক্যাল তুমি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তুমি কত পার্সেন্ট এসব ইয়েস আর নো। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস আর নোয়ে গোল দেবে। তারপর সাইডের দিকে একটু খেয়াল করো, সাইডের দিকে আছে পোস্টাল অ্যাড্রেস মানে তোমার অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। স্টেট তুমি কোথায় বিলং করছো সেটা বসিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট কোথায়, তোমার নদিয়া অবশ্যই যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো। আচ্ছা, পিনকোড বসাতে হবে, মোবাইল নম্বর আর ইমেল অ্যাড্রেস এখানটায় বসিয়ে দিতে হবে।
তারপর নিচের দিকে একটুখানি স্ক্রল করলে দেখতে পারবে আরেকটু জিনিস আছে, এডুকেশন ডিটেলস। এডুকেশন ডিটেলসে হচ্ছে তোমার এখানে তুমি কোন ক্লাস পাস এটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো একটু সাইডে রয়েছে দেখো, তারপর তুমি যদি কোনো ইউনিভার্সিটি বা বোর্ড পড়াশোনা করে থাকো সেটা লিখতে হবে, আর সিলেক্ট আর সাবজেক্টটাই তোমার সাবজেক্টটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে হচ্ছে তারপর তুমি কোন সালে পাস করেছো, ঠিক আছে, সেটা লিখতে হবে। আর তারপর রয়েছে এখানে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা এখানে লিখতে হবে। তারপর একটু নিচের দিকে এলে দেখো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। তার কী ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি এখানে সিলেক্ট করতে পারবে, তুমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে, যে কোনো ল্যাঙ্গুয়েজে একদম সাবলীলভাবে কথা বলতে পারবে, লিখতে পারবে, একদম তার বলতে পারবে, এই তোমার যে ল্যাঙ্গুয়েজ। আমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই অবশ্যই এখানে তোমরা কিন্তু বেঙ্গলিটা সিলেক্ট করে নিলে বেশি ভালো হবে। আর তারপরে যেটা আসছে ফিজিক্যাল মেজারমেন্টে, এখানে তোমার হাইট লিখতে হবে, এখানে ওয়েট দিতে হবে, এখানে চেস্ট দিতে হবে। তারপরে এখানে ফটো আর সিবি, সিবি বলতে তোমার পার্সোনাল ডিটেলস যেটা বলে সেই বায়োডাটা সেটা এখানে আপলোড করে দিতে হবে। সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে করে নিতে পারবে। তারপর আছে এক্সপিরিয়েন্স ডিটেলস, তুমি যদি কোথাও কাজ করে থাকো এমপ্লয়মেন্ট সেখানে নামটা দিতে বলছে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স কাজের তারিখটা দিতে বলছে, কতদিন তুমি কাজ করেছো, এখানে অ্যাডেড নিউ, আর যদি আরও কোথাও কাজ করে থাকো এক্সট্রা এখানে অ্যাডেড নিউ বলে এই অপশানটাতে ক্লিক করে অ্যাড করতে পারবে। তো এখানে সমস্ত কিছু যারা স্যালারি কত পেতে, সেক্টর কোথায় কাজ করতে, এই সমস্ত কিছু কিন্তু তুমি এখানে ফর্ম ফিল আপটা করতে পারো, বা এই অপশানটা তুমি না করে থাকো তুমি এটা ছেড়ে দিতে পারো। তারপর নিচের দিকে আসবে অ্যাডিশনাল ইনফরমেশান, তুমি যদি কোনো বিপিএল তালিকাভুক্ত হয়ে থাকো তাহলে এই ফর্ম ফিল আপটি কিন্তু তোমার, যদি না হয়ে থাকো তো এখানে কিছুই করার তোমার দরকার নেই। তারপর নিচের দিকে দেখো একটা ক্যাপচার কোড আসবে, এই ক্যাপচার কোডটাতে তোমার এখানে জাস্ট বসিয়ে দিতে হবে এই ঘরটিতে। তারপর দেখো দুটো রাইট চিহ্ন আসবে, তোমার দুটো রাইট চিহ্ন দিয়ে সাবমিট করে দেবে। এরপর তোমার ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা সেভ করে রাখবে, আর তারপর তুমি সমস্ত ডকুমেন্টসটা প্রিন্ট আউট করে নিয়ে, আর তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত তোমার ডকুমেন্টস নিয়ে তোমার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তারপর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তোমাকে একটিখানি এসএমএস পাঠানো হবে, সেই এসএমএসটিতে তোমার থাকবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে নতুন করে, আর থাকবে একটি পাসওয়ার্ড। তাই সমস্ত কিছু তুমি যত্ন করে সেগুলো রেখে দেবে। তারপর যখন তোমার নাম আসবে অবশ্যই তোমার মোবাইলে এসএমএস আসবে যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যোগাযোগ করার জন্য। আশা করি আর কোনো প্রবলেম নেই, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নিয়ে কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটাও আশা করি কোনো অসুবিধা হবে না। তোমার বাড়িতেই ফিল আপ করে জাস্ট দোকান দিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো, এর জন্য সাইবার ক্যাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভিডিওটি ভালো লাগে আবার বলছি লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডদের কাছে। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।